जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা আজ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা অক্ষয় কুমার সেন, যিনি রামকৃষ্ণ পুঁথিকার বা পুঁথি রচনা করেছেন, যার এমনি আরেকটি নাম আছে শাঁখচুন্নী, গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ, আর দেখতেও খুব ভালো ছিলেন না মানুষটি বাইরে থেকে, অন্তরে সোনা চাপা ছিল। সেই শাঁখচুন্নী অক্ষয় সেন রামকৃষ্ণ পুঁথিকারের লেখা এটি অমূল্য গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা আজ থেকে পাঠ এবং অনুধ্যান শুরু করব। উনি গল্পের মাধ্যমে, আসলে কথোপকথনের মাধ্যমে, ডায়লগের মাধ্যমে ঠাকুরের জীবন এবং বিশেষ করে শ্রীরামকৃষ্ণ দর্শন, ঠাকুর কি বলতে চান, কি বলতে এসেছিলেন, বেদ বেদান্তের সার ওই রকম ঠাকুরের মুখ দিয়ে যা বেরিয়েছে সেইগুলিকে খুব সহজবোধ্য করে এই আলোচনাগুলির মাধ্যমে উপস্থাপিত করেছেন। মন দিয়ে শুনলে, বাড়িতে একটা বই সংগ্রহ করে রাখলে, পড়লে অতি সহজে শ্রীরামকৃষ্ণের বাণীকে উপলব্ধি করা যাবে, ধারণা করা যাবে। উপলব্ধি তার পরের ব্যাপার, শ্রবণ মনন নিদিধ্যাসন। এই শ্রবণ মননের জন্যেই এই লেখাগুলি একটু আজকে অনুধ্যান করব, শুরু থেকেই পড়ব। একেবারে শুরুতে উনি ওই পুঁথি থেকেই লিখেছেন, শুনলে রামকৃষ্ণ কথা জীবন জুড়ায় এমনি মিঠে, পাষাণে জল ঝরে ভাই মরা গাছ মঞ্জুরে উঠে। মরা গাছ বেঁচে ওঠে, মঞ্জুরিত হয়, আর পাষাণেও জল দেখা যায়। মাটিতে জল হয়, নদীতে জল হয়, কিন্তু পাষাণে জল হয় এমন কথা নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণের বাণী এই কাজই করে। শুনলে বা তাঁর জীবন কথা, শুনলে রামকৃষ্ণ কথা জীবন জুড়ায় এমনি মিঠে, মিষ্টি, মধুর, সুন্দর। পাষাণে জল ঝরে তাই ভরা গাছ মঞ্জুরে ওঠে। পাঠক এবং প্রবোধ, যাঁরা এখানকার প্রশ্নকর্তা এবং উত্তরদাতা, এরা দুজনে রঙ্গালয়ের অভিনেতা, থিয়েটারের অ্যাক্টর। বিশেষ গিরিশ ঘোষকে গুরু বলে জানেন। নাটকের পরিচালক, অভিনেতা, সেরা মানুষ গিরিশ ঘোষ তাঁদের আদর্শ এবং গুরু বলে মানেন। রঙ্গালয়ে যখন চৈতন্যলীলা অভিনীত হয় তখন থেকে এরা রঙ্গালয়ে ভগবান শ্রীরামকৃষ্ণকে, পরমহংসদেবকে দর্শন করেছেন, তাঁর শ্রীপদরজ গ্রহণ করেছেন, পায়ের ধুলো নিয়েছেন এবং মহাপ্রসাদ ধারণ করেছেন। পাঠক এবারে বলছেন, দেখো প্রবোধ, সকল রকম নেশা করলুম, যখন একটা নূতন নেশা ধরা যায় তখন দিন কয়েক বেশ মজা থাকে, তারপর নেশাটার ধার মুড়ে যায়, শেষ হয়ে যায়। কাজেই আবার একটা নূতন নেশা ধরতে হয়। এরকম করে সব নেশাই তো ফেল হলো, কোনো নেশাটাই টিকলো না, কোনো নেশাই স্থায়ী আনন্দ দিতে পারলে না। বাকি ছিল গাঁজাটি, তাও বুঝি যায় যায়, এই গাঁজাতেও তৃপ্ত হতে পারছি না, তাও যায় যায় অবস্থা। এই বলে ধূমপান এবং কথোপকথন চলল। কথা চলতে চলতে পরমহংসদেবের কথা পড়ল। পাঠক বলছেন এবারে, দেখ ভাই, সেই যে পরমহংস ঠাকুর, গিরিশবাবু যাঁকে গুরু গুরু বলেন, তিনি বেশ লোক, আচ্ছা সাধু। সাধুদের যেমন জটা ফটা থাকে, গেরুয়া কাপড় থাকে, গায়ে ছাই মাখা থাকে, এর তা কিছুই নেই। আর একটি দেখেছ, সাধুর কোনো অহংকার নেই। তিনি আগেই লোককে নমস্কার করেন, যাকে দেখেন তাকে শুরুতেই নমস্কার করেন। চেহারাটি কেমন? ঠোঁট দুটি
ঈষৎ রাঙা রাঙা, চোখ দুটি বাঁকা বাঁকা, মুখখানি ঢলো ঢলো, আবার তারই মধ্যে একটি জুলুস আছে। দেখলেই মানুষের মনটি তার পায়ে লুটিয়ে পড়ে। কথাগুলি কেমন মিষ্টি, গলার সুর কেমন মিষ্টি, এমন সুন্দর গান তো ভাই কখনো শুনিনি। আমাদের থিয়েটারে কত ভালো গাইয়ে রয়েছে এবং আগেও কত ছিল। সকলেরই তো গান শুনেছি, কিন্তু এমন কেউ গাইতে পারেনি। এমন পরমহংস ঠাকুরের সকলেই সুখ্যাতি করে। মাও বলতেন অনেক গান শুনেছি, ঠাকুরের মতো মিষ্টি গলা আর শুনিনি। এরাও বলছেন, পাঠক প্রবোধকে বলছেন। প্রবোধ এবারে অংশ নিচ্ছেন কথার মধ্যে, বলছেন আরেকটা পরমহংস ঠাকুরের গুণ আছে, তা জানিস? শুনেছি উনি দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীর পূজারী ছিলেন ভবতারিণীর মন্দিরে। কালীর পূজা করতে করতে মা সদয়া হয়ে দেখা দিয়েছিলেন। উনি যখন মনে করেন ডাকলেই তক্ষুনি মায়ের দেখা পান, মায়ের সঙ্গে কথা হয়। সেই থিয়েটারে একদিন অভিনেত্রীদের দেখে মা আনন্দময়ী, মা আনন্দময়ী বলে মূর্ছা গেলেন। সমাধিস্থ হয়েছে, ওরা জানে না, সেই জন্যই মূর্ছা গেলেন বলে বলছে। অভিনেত্রীদের দেখে মা আনন্দময়ী, মা আনন্দময়ী বলে মূর্ছা গেলেন, আর খানিক বাদে বিড় বিড় করে কি বলতে লাগলেন। পাঠক উত্তরে বলছেন, ও মূর্ছা নয়, ওকে সমাধি বলে। আর ওই যে বিড়বিড়ানি, ওটা মায়ের সঙ্গে কথা বলা। শুনেছি উনি সব জানতে পারেন, মা সব বলে দেন। লেখাপড়া জানেন না, কিন্তু বড় বড় পণ্ডিত হেরে যায়। প্রবোধ, আচ্ছা ভাই, লেখাপড়া জানেন না, তবে কি করে পণ্ডিতদের হারিয়ে দেন? পাঠক বলছেন, মায়ের সঙ্গে যার কথা হয়, অর্থাৎ জগদম্বা, জগন্মাতা, মা কালী, তাঁর সাথে যার কথা হয় তিনি লোকখানা কি বা কে? ওকে পণ্ডিতদের সঙ্গে বেশি কথা কইতে হয় না। কি হয় শোনো, পণ্ডিতগুলো দূর থেকে লম্পজম্প করে আসে, প্রথমে রোগ করে খুব তর্ক বিতর্ক করে, তারপর যখন বড় বাড়াবাড়ি হয় তখন ওই পরমহংস ঠাকুর ছুঁয়ে দেন, আর পণ্ডিতগুলো ভ্যাবাচেকা লেগে যায়। স্পর্শ মাত্রই ওদের অন্তরে জ্ঞান হয় এবং ভ্যাবাচেকা খেয়ে যায়, বুঝতে পারে মানুষটি কে, কি জিনিস। আশ্চর্য এক ব্যক্তি, ঈশ্বর স্বয়ং। প্রবোধ, তারপর? পাঠক, তারপর আর কি? সে তর্জন গর্জন, ওই যে আগে এসেছিল লাফ দিয়ে ঝাঁপ দিয়ে তর্ক করবে বলে, তাকে হারিয়ে দেবে বলে, সেই তর্জন গর্জন করা দূরে থাক। কেউ হাত জোড় করে স্তব করে, কেউ পায়ে লুটে পড়ে, কেউ বলে আমাকে চৈতন্য দাও, কেউ কাঁদে, এরকম আর কি। রামবাবুর বাগানে কাঁকুরগাছিতে ওইরকম এক ডাক্তার এসেছিলেন, রাস্তায় ভক্তদের বলছেন, আমি গিয়ে এবারে ঠাকুরের কান মুলে দেবো, তোমরা অবতার অবতার করো। ঠাকুরের কাছে পৌঁছেছেন যখন গাড়ি, তখন ঠাকুর বলছেন ওই ডাক্তারটিকে ডেকে আনো। ডাক্তার এলেই বলছেন, তুমি আগে কান মুলবে না আমার রোগ দেখবে? ডাক্তার আশ্চর্য হয়ে গেলেন, ভ্যাবাচেকা লাগার মতোই হয়েছিল ডাক্তারের। এরাও এইরকমই পাঠক বললেন যে সেই তর্জন গর্জন, ওই যে তাকে জব্দ করে দেব, তার কান মুলে দেব, তো সেই তর্জন গর্জন দূরে থাকুক। কেউ হাত জোড় করে স্তব করে, কেউ বা পায়ে লুটে পুটে, কেউ বলে আমাকে চৈতন্য দাও, কেউ কাঁদে, এরকম আর কি। নানা রকমের অবস্থা হয় ভিন্ন ভিন্ন ভক্তদের, যারা ওই ঠাকুরের কাছে ঠাকুরকে জব্দ করতে আসে, তারা নিজেরাই জব্দ হয়ে যায়। মহামায়ার এমনি খেলা। প্রবোধ, আচ্ছা ভাই, একটা কিছু দেখে তো অমন করে।
ছুঁয়ে দিলে কি দেখে কিছু শুনেছ? পাঠক তিনিও কোনো প্রশ্নের উত্তর না দিয়ে রাখেননি, ছেড়ে দেননি। পাঠক বলছে, হ্যাঁ শুনেছি, কেউ শিব দেখে, কেউ কালী দেখে ঠাকুরের ওই স্পর্শ পাওয়ার পরে ঠাকুরের মধ্যে, কেউ রাম দেখে, কেউ কৃষ্ণ দেখে, আবার কেউ যে কি দেখে তা কিছু বলতে পারে না, বোবা হয়ে যায়। কত লোক ওই লোকটির কাছে কাবু হয়ে গেছে। এই দেখো না, আমাদের চোখের উপরে গিরিশবাবু কি হয়ে গেলেন। গিরিশবাবু তো একটা সহজ লোক নন, খুব সোজা মানুষ ছিলেন না, বিজ্ঞান মানসিকতা সম্পন্ন ছিলেন। একটু মনটা জটিল ছিল, অন্যরকমের পেঁচালো মন মনে হতো। তাই বলছেন, এটা গিরিশবাবু তো একটা সোজা লোক নন। লোকটি কারো কাছে মাথা নোয়ান না। মেসো, পিসা, মামা ইত্যাদি গুরুজনকে নমস্কার করতে হবে বলে আত্মীয়দের বাড়ি যান না। গিরিশবাবুর এরকম চরিত্র ছিল। প্রণাম করতে হবে বলে, মাথা নোয়াতে হবে বলে মাথা নোয়াবো না কারো কাছে। ঘোর নাস্তিক, বাঘে ধরে খেতে আসে তবু ভগবানের নাম মুখে আনেন না। ভয়ঙ্কর অবস্থা হলেও, বিপদে পড়লেও ঈশ্বরের নাম নিতেন না গিরিশবাবু। একেবারে নাস্তিকতার চরম। তাই বলছেন যে সাধু সন্ন্যাসী দেখলেই চটে যান, ঠেঙ্গা উঁচিয়ে রাখেন, দেবদেবীর প্রতিমা কাটারি দিয়ে টুকরো টুকরো করে কাটেন। সব জানিস তো, ওই পরমহংস ঠাকুরকে প্রথম থিয়েটারে কত গাল দেওয়া হলো, তারপর পরমহংস ঠাকুর সেই আপনার মন্তর ছুঁড়ে দেওয়া মাত্র গিরিশবাবু কাবু। তারপরে ছুঁয়ে দিলেন ঠাকুর, তারপরে গিরিশ কাবু হয়ে গেলেন। তার আগে প্রতিমাকে টুকরো টুকরো করেছেন, প্রতিমায় প্রাণ আছে কিনা পরীক্ষা করে দেখেছেন। একেবারেই বলেন আরও অনেকে যে শিবলিঙ্গের ওপরে প্রস্রাব করে দিয়েছেন গিরিশ, শিবলিঙ্গ জ্যান্ত কিনা জানার জন্যেই এরকমের কাজ করতেন। এই নাস্তিক মানুষটি সম্পূর্ণ আস্তিক হয়ে গেলেন। ঠাকুর পরে বলতেন ওর 5 শিকে 5 আনা বিশ্বাস। এই রকমের পরিবর্তন অবতারকে দেখে, ভগবানকে দেখে। তারপর বলছেন এখন গিরিশবাবুই তাঁকে ভগবান বলেন। 1 জানুয়ারি 1886 এই কথাই বলেছিলেন ঠাকুর, যখন বলেছিলেন যে গিরিশ তুমি আমার মধ্যে কি দেখেছ, আমার সম্বন্ধে এত বলে বেড়াও, তখন করজোড়ে বললেন আমি আর কি বলবো, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি রামায়ণ মহাভারত পুরাণাদিতে, সেই আমি তার সম্বন্ধে কি বলবো। অর্থাৎ যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি ইদানিং রামকৃষ্ণ। রামেরও ইতি করা যায়নি, বাল্মীকি পারেননি, ব্যাসদেব কৃষ্ণের ইতি করতে পারেননি, আমিও রামকৃষ্ণদেবের ইতি কি করে করব। তখনই ঠাকুর আশীর্বাদ করেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। পরে বলছেন প্রবোধ, আচ্ছা ভাই আর কেউ এমন হয়েছে জানিস, গিরিশের মতো কনভার্টেড হয়েছে, পরিবর্তন হয়েছে? পাঠক, হ্যাঁ, সেদিন শশধর তর্ক চূড়ামণি বক্তৃতায় শহরকে তোলপাড় করে দিলেন। যে তার বক্তৃতা শোনে সেই বাহবা দেয়। আজ এখানে বক্তৃতা, কাল সেখানে বক্তৃতা, একটা হুলস্থুল পড়ে গেল। তারপর ওই পরমহংস ঠাকুর তার বাসায় গিয়ে দেখা করে তাকে ছুঁয়ে দিয়ে কি বললেন প্রবোধ, তারপর আর কি, যেমনি ছোঁয়া অমনি বোবা হওয়া। সেই শশধর পণ্ডিত কতদিন পরমহংস ঠাকুরের পেছু পিছু ঘুরলেন, কি দেখলেন, এখন আর সাড়া শব্দ নেই। প্রবোধ, আর কারো কথা জানিস? পাঠক বলছেন ঢের অনেক সময়ে আবার বলবো। আমরা জানি নরেন্দ্রনাথও ঠাকুরকে নানাভাবে পরীক্ষা করেছেন, আর ঠাকুর সেই পরীক্ষার বৈতরণী পেরিয়ে নরেনকেও শপথে এনেছেন। আরও অনেক এই রকমের নাস্তিক অবিশ্বাসী মানুষ ঠাকুরের কাছে এসে পরিবর্তিত হয়ে গেছেন। প্রবোধ, তুই এত কথা কোথা থেকে জানলি? পাঠককে প্রশ্ন করছেন। পাঠক, ওরে ভাই,
আজকাল যেখানে যাই সেখানেই ওই পরমহংস ঠাকুরের কথা। প্রবোধ, এখন ওই ঠাকুর কোথায়? পাঠক, শুনেছি তিনি এখন কাশীপুরের এটি বাগান বাড়িতে আছেন। তার গলায় বেদনা হয়েছে, তাই তার ভক্তেরা সেখানে তাকে রেখে চিকিৎসা করাচ্ছেন। ব্যারাম বড় শক্ত। শুনেছি শহরের ডাক্তার কবিরাজ সব হার মেনে গেছেন। ডাক্তার মহেন্দ্র সরকারও কিছু করতে পারেননি। প্রবোধ, চল এখন সেই পরমহংস ঠাকুরকে দেখে আসি। ব্যারাম এমন শক্ত হয়েছে, শুনে প্রাণটা কেমন করে উঠল। পাঠক, আমারও ভাই, তবে চল। দুজনে পথে বের হলো। এখন বেলা প্রায় দুপুর পেরিয়ে গেছে। খানিক দূরে গিয়ে দুজনেরই খুব ক্ষুধা পেল। প্রবোধ, ভাই, খিদেই আর চলা যায় না। 1.5 ক্রোশের উপর পথ, সঙ্গে দুজনের মধ্যে কারো একটা পয়সা টেঁকে নেই। যখন বেরিয়ে এসেছি তখন যাই হোক যাব কাশীপুর। তুই যে আগে বললি পরমহংস ঠাকুর আরও অনেক লোককে ছুঁয়ে দিয়ে বোবা করে দিয়েছেন, তাদের কথা বলবি? কই, এখন বল না। দেখ ওই ঠাকুরটি যেমন সুন্দর, তার সম্বন্ধে কথাগুলিও তেমনই। পাঠক, আমি সেদিন বাবু দত্তের গুলির আড্ডাতে গিয়েছিলাম। আগেই বলেছেন একটার পর একটা নেশা করেছি। তো পাঠক সেদিন বাবু দত্তের গুলির আড্ডায় গিয়েছেন নেশা করতে। সেখানে অনেকেই ওই পরমহংস ঠাকুরের কথা বলছিল। কথাগুলি শুনতে বেশ ভালো লাগলো। একজন বললে, কেশব সেন এত চেলা করলেন, বিলেতে গিয়ে বক্তৃতা দিয়ে বড় বড় সাহেবকে মোহিত করলেন, এখানে ভারতবর্ষে কত ব্রাহ্ম মন্দির স্থাপন করলেন। তার বক্তৃতায় এমন জোর যে মানুষ শুনলেই তার বশীভূত হয়ে যায়, হিপনোটাইজড হয়ে যায়। তোমাদের মনে আছে সেই বিডন গার্ডেনে যেদিন বক্তৃতা হলো কেশবের, এত বড় বাগানটার বাইরে ভেতরে লোক আর ধরে না, শহর তোলপাড়। তারপর পরমহংস ঠাকুরের সঙ্গে কেশববাবুর দেখা হয়। এই কেশবের এইরকম প্রচার, এইরকমের খ্যাতির পরে ঠাকুরের সাথে দেখা হলো। প্রবোধ প্রশ্ন করছেন, দেখা হয়ে কি হলো, রেজাল্ট কি হলো ঠাকুরকে দেখার পরে কেশবের? পাঠক, সে লোকটি বললে, দিন কতক পরমহংস ঠাকুরের সঙ্গ করতেই কেশববাবুর মোড় ফিরে গেল। সে কেশব বদলে আরেক কেশব হয়ে গেলেন। নিজের শিষ্যদের নিয়ে দক্ষিণেশ্বরে যাওয়া আসা করতে লাগলেন। কখনো কখনো পরমহংস ঠাকুরকে নিজের ঘরে আনতেন। এরকম হতে হতে কেশব সেনের সে বক্তৃতার চোট কোন দিকে উড়ে গেল, আর মুখটি বুজে পরমহংস ঠাকুরের পা তলাটিতে বসে তিনি কি বলেন সেসব শুনতেন। একদিন পরমহংস ঠাকুর কেশববাবুকে বলেছিলেন, কেশব, তুমি কেমন বক্তৃতা করো, কিছু বলো না, আমাকে কিছু শোনাও। তাতে কেশববাবু জবাব দেন, মশাই, কামার ঘরে কি ছুঁচ বিক্রি? কামার ঘরে কি ছুঁচ বিক্রি করব? আর আপনি ওই আপনি ছুঁচ বিক্রি করতে পারেন ভালো, আমার সেই যোগ্যতা নেই ধর্ম সম্বন্ধে কথা বলার, উপদেশ দেওয়ার। আপনার মতো যোগ্য ব্যক্তির সামনে আমার সাধ্য কি? প্রবোধ, কি আশ্চর্য! একজন কালীর পূজারী বামুন, মোটে লেখাপড়া জানা নেই, তার কাছে কেশববাবুর মতো এত বড় একটা লোক এমন হয়ে গেলেন। এ তো শহরে হাজার হাজার পূজারী বামুন, ভট্টাচার্য টোলের অধ্যাপক রয়েছেন, সংস্কৃত বোল আউড়িয়ে দিগ আঁধার করে দেন। কই, এমন তো কেউ নয়। আর কোথাও আছে? তাও তো শুনিনি। ঠাকুরের মতো লোক এইরকম কোথাও শুনিনি। কেশবের মতো লোক শান্ত হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন, ঠাকুরের কাছে পায়ের তলায় বসে চুপ করে ঠাকুর কি বলছেন তাই শুনছেন। পাঠক, তুই তো নিজেই বললি এ খানিক আগে যে তোকে কে বলেছিল পরমহংস ঠাকুর কালীর পূজারী ছিলেন।
তাঁর পূজায় মা খুশি হয়ে তাকে দেখা দিয়েছিলেন। আর ডাকলেই মা আসেন আর তার সঙ্গে কথা হয়। মা কালীর সঙ্গে যার কথাবার্তা হয় তার সঙ্গে আর কি কারোর তুলনা আছে? মা কালীর সাথে যিনি কথা বলতে পারেন তার সাথে কে তুলনীয় হবে? কখনোই হবে না। ইনি ডাইরেক্ট মায়ের সন্তান, মা কালীর। ঈশ্বর জানিত লোক। প্রবোধ, আচ্ছা, পরমহংস ঠাকুর মা কালীর পূজা করতে করতে মা কালীর দেখা পেলেন। আরে শহরের ভেতরে এত কালী মূর্তি রয়েছে, সব জায়গাতেই পূজারী বামুন আছে, মাকে বেশ সাজায়, বেশ ভোগ দেয়, তারা এমন না হয়ে অন্যরকম হয় কেন? বল দেখি। কালীঘাট তো একটি পীঠস্থান, মা জাগ্রতা, সেখানকারও তো খবর জানি। মায়ের সাথে কথা বলে মাকে জাগাতে পেরেছে, বা মা তাদের এই রকমের জ্ঞান দান করেছেন, এরকম তো শোনা যায় না ওই পূজারীদের ক্ষেত্রে। পাঠক বললেন, যে যা চায় সে তাই পায়। পরমহংস ঠাকুর মায়ের পূজার জন্য পূজারী হয়েছিলেন। বলা হয় লাভ ফর লাভ সেক, ভালোবাসার জন্যে ভালোবাসা, পূজার জন্যে পূজা। মা কালীর দর্শন পাবার আশায় তাঁর পূজারী হয়েছিলেন। মায়ের সঙ্গে কথা কইবার জন্যই পূজারী হয়েছিলেন। তাই মা কালী তাঁর পূজা নিয়েছেন, তাকে দেখা দিয়েছেন, তার সঙ্গে কথা কয়েছেন, এবং ডাকলেই এসে কথা কন। আর এরা উপরে ভক্তিযুক্ত হলে হবে কি? এরা তো পূজারী নন, পূজার ওরি। ওরি মানে শত্রু। এরা আসলে চালকলা বাঁধা পূজারী। চালকলাই এদের প্রধান লক্ষ্য, যেটি ঠাকুরের লক্ষ্যই ছিল না। তাই বলেন, যে যা চায় তাই পায়। যে চাল চায়, কলা চায়, সে চাল আর কলাই পাবে। দক্ষিণা চায়, দক্ষিণাও পাবে, কিন্তু মাকে পাবে না। সেটি বলছেন। মা তেমনি পূজা নেন। আর মায়ের চরণ লাভ কি? মায়ের সঙ্গে কথাবার্তার বদলে যা চান, চাল কলা, তাই লাভ হয়। আর যারা পুজো দেওয়ান তাদের সঙ্গে দক্ষিণার খাতিরে কথাবার্তা হয়ে পূজাকাণ্ড শেষ হয়। এরকমই পূজারীদের ব্যাপার সাধারণত। এরা পূজার ওরি। সুধামূর্তি তাঁর একটা জীবনের কথা লিখেছেন এটা বইয়ে। তার সেই সময় পড়ে গেছে পিতৃশ্রাদ্ধের সময়। এটি মন্দিরে গিয়ে পূজারীদের বললেন, সেখানে অনেকেই পিতৃশ্রাদ্ধ করছিলেন, পুরুষ মানুষরা। বললেন, আমার বাবার শ্রাদ্ধ করব, তোমরা একটু সাহায্য করবে পূজারীকেও। তারা বললেন, তুমি মেয়ে মানুষ, তুমি শ্রাদ্ধ করতে পারো না বাবার। সুধা দেখলেন কাছেই দাঁড়িয়ে রয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত, ব্যাগ থেকে একটা বড় টাকার বান্ডিল নিয়ে হাতে দিলেন। তৎক্ষণাৎ মত পাল্টে সব পূজারীরা বলল, তুমি বাবার শ্রাদ্ধ করতে পারো। এরা আসলে পূজার ওরি, আর ওই অর্থ ভিক্ষা করে, টাকা চায়। যার কাছে টাকা পাবে তাকে দিয়েই শ্রাদ্ধ ইত্যাদি করতে দেবে। তা নইলে বলবে, তুমি মেয়ে মানুষ, তুমি অব্রাহ্মণ, তুমি এই মন্দিরে আসতে পারো না, পুজো দিতে পারো না, আমাদের মাধ্যমে সব দাও, এই বলবে। তাই বলছেন, মা ওই মায়ের সঙ্গে কথাবার্তার বদলে যা চান, চাল কলা, তাই লাভ হয় তাদের, এই সাধারণ পূজারীদের। আর যারা পুজো দেওয়ান, যজমান, তাদের সঙ্গে ওরা দক্ষিণার খাতিরে কথাবার্তা করেন এবং পূজাকাণ্ড এইভাবেই শেষ হয়। দক্ষিণা কত দিচ্ছ? এই এত টাকায় হবে না, আরও বেশি টাকা দাও। প্রবোধ, তুই ভাই এত বুঝলি কি করে? একসঙ্গেই তো এতকাল রয়েছি। কই, আমি তো কিছু বুঝতে পারিনি। দুজন তো বন্ধু, রঙ্গালয়ের অভিনেতা। একজন বেশি করে ঠাকুরকে বুঝেছেন, চিন্তা করেছেন ঠাকুরের, আরেকজনকে বুঝিয়ে দেবার চেষ্টা করছেন। তাই দ্বিতীয়জন বলছে, আমিও তো তোর সাথেই আছি, তুই এত বুঝলি কি করে, জানলি কি করে? পাঠক, আমিও কিছু বুঝতেম না। তবে যেদিন পরমহংস ঠাকুর থিয়েটারে ডান পাটি বাড়িয়ে দিয়ে সমাধিস্থ হলেন, আর গিরিশবাবু চেঁচিয়ে বললেন, আয়, কে কোথায় আছিস? পায়ের ধুলো নে। আমি তাড়াতাড়ি এসে পায়ের ধুলো নিলুম আর বললুম,
সে সময় চোখে এক ফোঁটা জলও এসেছিল। ঠাকুর কৃপা করো। তারপর থেকে আমি কেমন একটু একটু বুঝতে পারছি, আর আমাকে একটা কেমন কেমন করেছে ঠাকুর। আমি দেখেছি এ ঠাকুরেরই কৃপায় বুঝতে পারছি। আরেকটা মজা, যত এ ঠাকুরের কথা শুনি বা বলি, যা আমি কখনো জানতুম না তাও আমি বুঝতে পারি। ঠাকুরের এমনি মহিমা। আর বইটার নামই হলো শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। তাঁর পায়ের ধুলো নিয়ে প্রার্থনা করেছিলেন পাঠক। পাঠকই যেন লেখক। শাঁকচুন্নী অক্ষয় সেন বলছেন, সেদিন পা ছুলাম, তারপরেই কৃপা করো বলে প্রার্থনা করলাম, এবং এই এখন একটু একটু করে বুঝতে পারছি, আর আমাকে একটা কেমন কেমন করেছে। আমি দেখেছি এ ঠাকুরেরই কৃপায় বুঝতে পারছি। আরেকটা মজা, যত এই ঠাকুরের কথা শুনি বা বলি, যা আমি কখনো জানতুম না তাও আমি বুঝতে পারি। বলা হয়েছে মুখম করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যা আমি জানতাম না সব এখন বুঝতে পারি। প্রবোধ, ওই যে বললি আমাকে কেমন কেমন করেছে, ওর মানে কি? তোকে কি করেছে? তোর কি হয়েছে ভেঙে বল। পাঠক, আমি ওই যা বলেছি ওর বেশি কিছু আর বলতে পারবো না। তবে কেমন জানবি, যেমন খুব ঘুমিয়েছিলুম, এখন ঘুমটা ভাঙা ভাঙা, ঘুম ভাঙতে শুরু করেছে। উত্তিষ্ঠত জাগ্রত যেন ঠাকুর করে দিয়েছেন। ঘুমিয়েছিলাম, ঘুমটা ভাঙতে শুরু হয়েছে, ঘুমটা ভাঙা ভাঙা। প্রবোধ, আমি তোর কথা কিছু বুঝতে পারি নে। হ্যাঁ ভাই, কি করে তোর মতো বুঝতে পারবো? পাঠক, চল, এই তো সেই ঠাকুরের কাছেই যাচ্ছি। ওরা তো কাশীপুরের পথে আছেন এখন, এই সময়ই কথাবার্তা হচ্ছে। আমিও আবার কিছু মাগবো, তুইও কিছু মাগিস ঠাকুরের কাছে। প্রবোধ, আমি কি মাগবো কিছুই বুঝতে পারছি নে, তুই বলে দে। পাঠক, যার কাছে যাচ্ছিস তিনিই বুঝিয়ে দেবেন, মাগিয়ে দিবেন। কি চাইতে হবে সেটাও ঠাকুরই বলে দেবেন। এমনি পরম রামকৃষ্ণদেবের মহিমা, তাঁর কথার এমনি মহিমা। প্রবোধ পাঠক যত ঠাকুরের কথা বলছে, এবারে অক্ষয় সেন তাঁর কথা বলছেন, ততই তাঁদের চৈতন্য উদয় হচ্ছে এবং ঠাকুরের লীলার ভিতর বুদ্ধি প্রবেশ করছে। রামকৃষ্ণ নামই মহামন্ত্র। রামকৃষ্ণ কথার আন্দোলনই সাধন ভজন। রামকৃষ্ণ কথার আন্দোলন, এই রামকৃষ্ণ পাঠ, রামকৃষ্ণ চিন্তা, এই হচ্ছে সাধন ভজন আধুনিক যুগের। লীলা কথা কীর্তন করতে করতেই জীবের চৈতন্য উদয় হয়। কাঠে কাঠে ঘর্ষণ করলে যেমন সর্বভূক অগ্নির উৎপত্তি হয়, ঠিক সেই প্রকার রামকৃষ্ণ কথা আন্দোলন করতে করতে তমনাসী চৈতন্যের উদয় হয়। অন্ধকার থেকে আলোতে যায় জীব, তার কথা আলোচনা করতে করতেই তার মধ্যেই প্রবেশ করে, তার ধ্যান করে, তার চিন্তা করে এবং অন্ধকার থেকে আলোতে প্রবেশ করে, তমনাসী চৈতন্যের উদয় হয়। প্রবোধ, তুই যে বললি পরমহংস ঠাকুরের সঙ্গ পেয়ে কেশববাবুর মোড় ফিরে গেল, ওটা কি বুঝতে পারলেম না, ভেঙে বল দেখি। পাঠক, যে লোকটি ওই কথা বলেছিলেন আমায়, আমিও তোর মতো বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করেছিলুম। তিনি যা বললেন আমিও ভালো বুঝতে পারিনি। বললেন, কেশববাবু আগে নিরাকার নিরাকার করতেন, এখন মা মা করেন, নিরাকার থেকে সাকারে আসছেন। এর মানে কেশববাবু নিজের ইচ্ছে মতো একটা পথ দিয়ে যাচ্ছিলেন। পরমহংস ঠাকুর দেখলেন গন্তব্যস্থানে যেতে হলে এটা ঠিক পথে যাওয়া হচ্ছে না। ওই যে কেবল নিরাকার নিরাকার, সেটা ঠিক পথ ছিল না কেশবের। অমনি কেশববাবুকে ঠিক পথে চালিয়ে দিলেন। মায়ের নাম করো, মাকে ডাকো, কেশবও শুরু করলেন। প্রবোধ, কথাটা আরও একটু ভেঙে বল দেখি। পাঠক, শোনো, একটা উপমা দিয়ে বলি। যেমন একখানা নৌকো, তার মাঝি নেই, আর খুব ঝড় উঠেছে জীবনতরীতে। নৌকাটা দিক বিদিক মানছে না, যেদিকে ঝড়ে নিয়ে যাচ্ছে
সেদিকেই ছুটে যাচ্ছে। তাতে চড়াই লেগেই হোক আর শক্ত জায়গায় লেগেই হোক, ধাক্কা খেয়ে ভেঙে চুরে ডুবে যাবে তা নিশ্চয়ই। এমন সময় যদি একজন পাকা মাঝি সেই নৌকায় উঠে, টপ করে উঠে, তাহলে মাঝিটি কি করে? মাঝিটি অমনি হালটি ধরে ঠিক পথে চালিয়ে নিয়ে যায়। কেশববাবু খুব অনুরাগী লোক, ঘুরে বেড়াচ্ছিলেন। ঠাকুর সেই ঠিক পথটি দেখিয়ে দিলেন এবং সেই দিকে চালিয়ে দিলেন। মাস্টারমশাই কথামৃত তো এই রকমের ঘটনা বলে প্রণাম মন্ত্রের মতোই লিখলেন, সংসার আর্ণব ঘোরে ইয় কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নম। এই 16ই অক্টোবর 1882 মাস্টারকে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? শ্রী ম বললেন, সেই ভক্ত, যে হ্যাঁ সম্প্রতি একটা স্বপ্ন দেখেছি, চারিদিকে জল, ছোট নৌকোগুলো ডুবে গেল, একটা বড় জাহাজ দেখে আমরা কয়েকজন উঠলাম। উঠে যখন জাহাজটি চলেছে সেই প্রবল জলরাশির মধ্যে দিয়ে, সেই সময় দেখছি জলের উপর দিয়ে এক ব্রাহ্মণ হেঁটে চলেছেন। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে আপনি জলের উপর দিয়ে কেবল পায়ে হেঁটে চলেছেন? তিনি বললেন, আমার পথটা দেখে রাখো, চলার পথটা, এখানে একটা সাঁকো আছে আমার চলার পথ বরাবর, কোনো কষ্ট নেই। আমি একটু যাব, আপনি কোথায় যাচ্ছেন? আমি ভবানীপুর যাচ্ছি, একটু দাঁড়াবেন, আমি আপনার সাথে যাই। উনি বললেন, ব্রাহ্মণ, যে তোমার এখন দেরি আছে, আমার তাড়াতাড়ি আছে, তুমি পথটা দেখে রাখো। ঠাকুর সেদিন বলেছিলেন যে আমার রোমাঞ্চ হচ্ছে, তুমি শীঘ্র মন্ত্র লও। মাস্টারের সেবারে মন্ত্র নেওয়া হয়নি, আরও কিছুদিন লেগেছিল। ঠাকুরের দেহত্যাগের পরে মায়ের কাছে তিনি মন্ত্র নিয়েছিলেন। পরে বলছেন, ঠাকুর রামকৃষ্ণদেব গলায় বেদনা হেতু প্রায় 10 মাস অন্ন খেতে পারেননি। সেবকরা পানীয় রূপে তরল দ্রব্য খেতে দিতেন, এখন তাও খেতে পারেন না। যা মুখে দেন তার অধিকাংশই মুখ থেকে পড়ে যায়, যৎকিঞ্চিৎ উদরগত হয়। তাই সেবকরা খাওয়াবার জন্য খাবার কিছু বেশি করে করেন। আজ বেদনা বাড়াবাড়ি, নামমাত্র মুখে দিয়েছেন, সম্মুখে পাত্র সব পড়ে আছে। ঠাকুর দ্বিতলে যে ঘরে আছেন তার সকল দরজা জানালা বন্ধ। সেখানে যেখানে তার শয্যা সেটি অতি নিভৃত স্থান। এখানে মানুষ থাকলে বাগানের মধ্যে নিচে কে আসছে যাচ্ছে কিছুই জানা যায় না। ভক্তবৎসল ঠাকুর কিন্তু জানতে পেরেছেন যে প্রবোধ পাঠক দর্শনের জন্য এসেছে আর তাদের বড় ক্ষুধা পেয়েছে। অমনি ঠাকুর একজন সেবককে বললেন, দেখ, যে দুটি লোক এই মাত্র নিচে এলো, তাদের শীঘ্রই ডেকে নিয়ে আয়। সেবক আজ্ঞামতো সেই ভাগ্যবান দুজনকে সঙ্গে নিয়ে ঠাকুরের ঘরের দরজায় প্রবেশ করতে না করতে ঠাকুর তাদের ঘন ঘন হাত বাড়িয়ে ডেকে বললেন, আয় আয়, আমি তোদের জন্যে খাবার নিয়ে বসে রয়েছি, তোদের বড় ক্ষুধা পেয়েছে, খা খা। উভয়ে ঠাকুরকে প্রণাম করে তাঁর চরণ রেণু নিয়ে আহ্লাদে আটখানা হয়ে মহাপ্রসাদ উদর পূর্ণ করে খেতে লাগলেন। ভক্তিমান ও হৃদয়বান পাঠক, ছবিটি একবার হৃদয়পটে এঁকে দেখুন। আমার কি সাধ্য যে কলম কালি দিয়ে এই অপূর্ব লীলাচিত্র আঁকতে পারি। লীলা কি বিচিত্র, নিত্য অপেক্ষা লীলা অতীব সুন্দর। যিনি বাক্যমনের অগোচর, পুরুষ প্রধান, সর্বজ্ঞ, সর্বজ্ঞ, সর্বানুপ্রবিষ্ট, পূর্ণ ব্রহ্ম সনাতন, অনাদি অনন্ত অখণ্ড সচ্চিদানন্দ, তিনি তাঁর মর্ত রঙ্গালয়ে এই যে লীলায় রামকৃষ্ণ লীলা শরীরে আজ কাশীপুরের বাগানে কতিপয় ভক্ত সঙ্গে জগতের চক্ষে ধুলো দিয়ে রামকৃষ্ণ লীলার শেষ অংশটি অভিনয় করছেন। অঙ্গের সাজ দীনতা, হীনতা, জীবহিতার্থে অপার করুণা। শরীরটি জীর্ণ শীর্ণ কঙ্কালসার, বাক্যমনের অগোচর হয়েও জীবকে শিক্ষা দেবার জন্য ঠিক তাদের মতো নিজে কি তা বুঝিয়ে দিচ্ছেন। দিন দুঃখীর সাজটি মাত্র, কিন্তু রাশি রাশি দেবেশ দুর্লভ রত্নমণি অকাতরে যাকে তাকে বিতরণ করছেন। প্রবোধ পাঠককে লয়ে তিনি আজ যে খেলাটি করলেন তা শুনে কোন পাষাণ প্রাণ না গলবে। দেখুন,
দয়ার তুলনা বা পরিমাণ আছে কি? দেখুন দেখি ঠিক সেই পতিত পাবন বটেন কিনা। জগদীশ্বরকে সর্বশক্তিমান জেনেও মানুষ যে কোন বুদ্ধিতে অবতারবাদের প্রতিবাদ করে তা এ বুদ্ধিতে বুঝতে পারলুম না। সে বুদ্ধিকে নমস্কার। রামকৃষ্ণদেবের আনন্দময় মূর্তি হাজার বদ্ধজীব হোক না কেন, যতক্ষণ তার কাছে থাকে ততক্ষণ সে আনন্দ সাগরে ভাসতে থাকে, কখনো ডুবে থাকে। রামকৃষ্ণ ঠাকুরের তপনিবারণ মহিমা আমরা বরাবর দেখেছি। লেখক বলছেন, পাঠক ও প্রবোধ পরমানন্দে উদর পূর্ণ করে প্রসাদ গ্রহণ করলেন। পরে ঠাকুরের কাছে বিদায় নেবার সময় চোখ ছলছল, জোড় হাতে বললেন, ঠাকুর আপনার চরণে যেন রতি মতি থাকে। ঠাকুর চুপ করে রইলেন, আর একটু হাসলেন। তাঁর ভুবনমোহন হাসি মুখ ছিল, সেটি দেখলে আর তাকে কোনো জন্মেও ভুলবার জো নেই। তাকে একবার যারা দেখেছেন তাকে আর ভুলতে পারেননি। সে হাসি মুখটি দেখালেন। এরা পথে ঠাকুরের কথা কইতে কইতেই ঘরে এলেন। তারপর অল্প দিনের মধ্যেই তারা শুনলেন ঠাকুর আর লীলাধামে নেই। শুনে দিন কয়েক হায় হায় করলেন, তারপর থেমে গেলেন। রামকৃষ্ণদেবের কৃপায় এদের পূর্ব প্রকৃতি ক্রমে বদলে যেতে লাগল। সংসার ধর্মে আঁট হলো, স্ত্রী পুত্রের উপর কর্তব্যবোধ এলো, নেশা ভাঙ কমে গেল। রামকৃষ্ণদেবের কথা শুনতে পেলে মন দিয়ে শোনেন। ঠাকুরের ভক্ত দেখলেই ভক্তি শ্রদ্ধা করেন, ঠাকুরের মহোৎসবে যোগ দেন। রামকৃষ্ণদেবের লীলা গুণ গীত ছন্দে বাদ্যযন্ত্র সহকারে অনেকে একত্র হয়ে সমস্বরে কীর্তন করেন। রঙ্গালয়ের সাজঘরে রামকৃষ্ণদেবের ফটো প্রতিমূর্তি রাখেন এবং অভিনয়ের দিন সুন্দর সুন্দর গোছা গোছা ফুলের মালা দিয়ে সাজান। যতবার সাজঘর থেকে রঙ্গমঞ্চে অভিনয় করতে আসেন ততবারই ঠাকুরকে প্রণাম করেন। অভিনেত্রীদের ঠাকুরকে ভক্তি করতে বলেন, মধ্যে মধ্যে একসঙ্গে ঠাকুরের গুণের কথা কন। ক্রমে ঠাকুরের উপর ভালোবাসা জন্মালো। এভাবে ওদেরও 12-13 বছর কেটে গেল। এখন তারা দেখলেন যে ঠাকুরটিকে তারা দেখেছেন, যাকে এত ভক্তি করেন, তিনি বড় সোজা ঠাকুর নন, একটা বড় কেউ কেটা নন। তাঁর মহিমা দেশ বিদেশের লোকদিগকে স্তম্ভিত করে দিয়েছে। ইংল্যান্ড এবং আমেরিকা প্রভৃতি বড় বড় জায়গায় রামকৃষ্ণ নামের পতাকা উঠছে। দলে দলে সাহেব বিবি ঠাকুরের লীলাস্থল দেখতে আসছে। ইংল্যান্ডের সর্বপ্রধান পণ্ডিত তাঁর জীবনী লিখছেন, তাঁর বিষয়ে আন্দোলন করছেন। ঠাকুরের শিষ্যগণ বিশ্ববিজয়ী হয়ে উঠেছেন। মানুষ যা করতে পারেনি সেই সব কাজ করছেন। এ সকল দেখে শুনে ঠাকুরের লীলা কথা শুনতে তাঁদের বড় ইচ্ছা হলো। একদিন ঠাকুরের শরণাপন্ন একজন ভক্তের সঙ্গে দেখা হওয়ায় এই পাঠক প্রবোধ এরা বললেন, মশাই আপনি আমাদিগকে ঠাকুরের কিছু কথা শোনাবেন? আমাদের ঠাকুরের কথা শোনার বড় স্বাদ হয়েছে। সে লোকটি থিয়েটারের লোকেদের মধ্যে রামকৃষ্ণ ভক্তির স্রোত বইতে দেখে তাঁদের কাছে কেঁদে ফেললেন আর বললেন, দেখো ভাই, আমি মূর্খ। রামকৃষ্ণদেবের মহৎ লীলা আমি কেমন করে বলবো? তবে তিনি কৃপা করে যা দেখিয়েছেন, যা শুনিয়েছেন বা জানিয়েছেন তা বলবো, তোমরা জিজ্ঞেস করো। এরপরে ওরা এই ভক্তকে জিজ্ঞেস করছেন। এই ভক্তই আসলে অক্ষয় সেন লেখক। মাস্টারমশাই যেমন কথামৃততে ভক্ত নাম দিয়ে লিখেছেন ভক্ত, কখনো মণি ইত্যাদি, তো সেরকম এই পাঠক প্রবোধের সাথে এবারে ভক্তের কথোপকথন হবে। ওরা নিজেদের জীবৎ অবস্থায় ঠাকুরকে দেখেছিলেন, ঠাকুরের পায়ের ছোঁয়া পেয়েছেন, পদরজ নিয়েছেন। ওই ঠাকুরের কথা বলতে বলতে কাশীপুর এসে ঠাকুর অদ্ভুতভাবে তাদের ডেকে পাঠিয়েছেন। ক্ষুধা পেয়েছে তাদের জেনে তাদের খাওয়ালেন। পরিতৃপ্তি করে তারা মহাপ্রসাদ গ্রহণ করে ধন্য হয়ে গেলেন। তারপরে এই ভক্ত একজনের কাছে এসে রামকৃষ্ণ মহিমা শুনবেন।
আমরা এর পরের দিন সেই শ্রীরামকৃষ্ণ মহিমা ভক্ত অক্ষয় সেন যা এই প্রবোধ পাঠককে বলেছিলেন সেই সম্বন্ধে আলোচনা শুনব। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।